পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা হয় সেটা তৈরি না করলে জানতেই পারবে না। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা স্লাইস ব্রেড। এই ব্রেডগুলোকে এভাবে কেটে নেব যাতে একটু ত্রিকোণ টাইপের শেপ তৈরি হয়। এখানে আমার সব ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা ঘি গরম করতে দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এই ঘিয়ের মধ্যে ব্রেডগুলোকে দিয়ে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব। ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রেখে দিলাম। এবার অন্যদিকে একটা মিষ্টির রস তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ জল আর বেশ কয়েকটা এলাচ, অল্প একটু ফুড কালারটা তোমরা চাইলে নাও দিতে পারো। এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে মিষ্টির রস তৈরি করে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে নিয়েছি 1/2 লিটার দুধ। এবার এই দুধটা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ফুটতে ফুটতে যখন এটা গাঢ় হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর এবং কন্টিনিউ এরকম নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে এটাকে ফোটাতে হবে এবং ফুটতে ফুটতে দেখা যাবে কেশরের জন্য দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করার আগে 2-4 ফোঁটা রোজ ওয়াটার দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। দুধটা একটু ঠান্ডা করতে দেবো। দুধটা ঠান্ডা হয়ে গেলে অন্যদিকে ব্রেডগুলো মিষ্টির রসের মধ্যে ডিপ করে প্লেটের মধ্যে রেখে দেবে। আস্তে আস্তে ব্রেডগুলোকে মিষ্টির রসের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। সব ব্রেডগুলোই মিষ্টির রসের মধ্যে ডিপ করা হয়ে গিয়েছে। এবার আগে থেকে তৈরি করে রাখা যে ঘন দুধটা ছিল সেই দুধটা এই ব্রেডগুলোর উপর দিয়ে দেব। ব্রেডগুলোর উপর ঘন দুধটা খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে কুচানো কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে শাহী টুকরা। খেতে কিন্তু হয়েছিল মারাত্মক ভালো, তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আর তোমরা তো দেখলেই এটা বানানো ভীষণই সহজ, উপকরণও অনেক কম লাগে। তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।